وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم لك وما توفيق إلا بالله সম্মানিত আজকের এই 2 দিন ব্যাপী হিলফুল ফুজুর সংঘ ছিটুয়াপাড়া মরহুম ওয়াজিউর রহমান হেফজখানা ও চিরকালা দস্তারবন্দি মাহফিলে তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত সাদরে জলসা সম্মানিত মঞ্চে উপস্থিত আজকের এই শানদার আজিমুশান তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম প্রধান অতিথি মুআজ্জাজ মেহমান আওলাদে রাসূল হযরত আনোয়ার হুসাইন তাহের জবালি আল মাদানী মাদাজিদুল আলী মঞ্চে উপস্থিত হযরত ওয়াইজে কেরাম ওয়ালিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন এবং মঞ্চে উপস্থিত আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জননেতা জসিমউদ্দিন সাহেব আরো অন্যান্য অতিথিবৃন্দ উলামায়ে কেরাম এলাকার সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সমবয়সী আমার প্রিয় মুরব্বীবৃন্দ এবং সর্বস্তরে আজকের মাহফিলে উপস্থিত দিনদার দিনদরদি তৌহিদি জিন্দাদিন আল্লাহর প্রিয় বান্দা যুবক ছাত্র এবং আমার সামনে বসা তালিবুল ইলম হেফজখানার হাফেজ বৃন্দ এবং এলাকার সর্বস্তরে পর্দানশীল মা ও বোনেরা আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আজকে প্রায় দীর্ঘদিন পর আজকে ছিটুয়াপাড়ার এই ঐতিহ্যবাহী এলাকা এবং বিভিন্ন এলাকা থেকে আগত আমার তৌহিদি জিন্দাদিন আমার প্রিয় আল্লাহ বান্দাদের সামনে আমি হাজির হয়ে কোরআনে মাজিদের তাফসীর মাহফিলে কিছু বলার জন্য এবং আপনাদের কাছ থেকে দোয়া দেওয়ার জন্য এবং আপনাদের সাথে আজকে মিলিত হয়ে এইখানে উপস্থিত হওয়ার তৌফিক যে আল্লাহ তাআলা দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শুকরাতান কালমা তেলাওয়াত করছি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা সম্মানিত আমার তৌহিদি আমার পর্দানশীল মা ও বোনেরা আজকের এই মাহফিল তাফসীরুল কুরআন মাহফিল আমি আল্লাহ তাআলার দরবারে শুকরাতান যেই কলমাটা পড়েছি এটার এত বেশি ফজিলত আমরা বিশেষ করে এই আল্লাহ তাআলা শুকরাতান কামলা তেলাওয়াত করার পর ফেরেশতারা মাহফিল থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আরশে আজিমে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ও আমার ফেরেশতারা তোমরা এত দূরে দূরে কেন আসতেছো ফেরেশতারা বলবে ইয়া বারি তাআলা দুনিয়ার জমিনে আপনার বান্দারা আপনার শুকরিয়া আদায় করে যেই শুকরাতান কলমা পড়েছে এটার সওয়াব আমলনামায় দেওয়ার জন্য আমরা কিভাবে দেব অসংখ্য এটা আপনার থেকে অনুমতি নেওয়ার জন্য এসেছি আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা তোমাদেরকে সওয়াব লেখার প্রয়োজন হবে না তোমরা সওয়াব লিখো না আমি আমার বান্দা যেই শুকরাতান কালমা পড়েছে আমার বান্দা যেই দিন আমার কাছে ফিরে আসবে আল্লাহ তাআলা বলবেন আমি ওই বান্দাকে আমার নিজ হাতে কুদরতি হাতে তার আমলনামায় এই শুকরাতান কালমার সওয়াব আমি আল্লাহ তাআলা দান করে দেব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাই চলুন আমরা সবাই মিলে এই শুকরাতান কালমাটা পড়ি ইয়া রব ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা সম্মানিত উপস্থিতি আমরা সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করলাম
আজকের মাহফিলে আমরা যা শুনেছি এবং যা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমল নামার মধ্যে যা সওয়াব দিবে আল্লাহ তাআলা শুধু এই শুকরাতার কালমার বিনিময়ে আল্লাহ তাআলার দরবারে আমরা যেদিন হাজির হব ইনশাআল্লাহ আজিজ, আমাদের নাজাতের উসিলা হবে আমাদের এই শুকরাতার কালমা আদায় করার কারণে। ইবনে কাসিরের তাফসীরের মধ্যে আরো অনেক বিশাল ব্যাখ্যা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনে মাজিদের শান এবং মর্যাদা। এই কোরআনে মাজিদ আল্লাহ বারি তাআলা এই পৃথিবীর মধ্যে মানব জাতির মুক্তির জন্য আরো 3টা কোরআনে মাজিদ এবং কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। ফুরকান কোরআনে মাজিদের বাইরে আরো 3টা, একটা হলো ইনজিল, আরেকটা হলো জবুর, আরেকটা হলো তাওরাত। এই 4টা আসমানি কিতাবের পরেও প্রায় মতান্তরে 126টা ছোট ছোট গোত্র এবং জাতি হিসাবে আল্লাহর পক্ষ থেকে নূরানি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন। শ্রেষ্ঠ 4টি কিতাবের মধ্যে তাওরাত, ইনজিল, জবুর আর সর্বশেষ আখেরি কিয়ামত পর্যন্ত মানবতার মুক্তির জন্য একটি মাত্র কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সেটা হচ্ছে কোরআনে মাজিদ, ফুরকানুল হামিদ আল্লাহ তাআলা নাযিল করেছেন। সম্মানিত উপস্থিতি, কোরআনে মাজিদ আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। কত কষ্ট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনে মাজিদের আয়াত নাযিল হতো, আমার নবী অসম্ভব ধরনের কষ্ট পেতেন। এমনকি কিতাবের মধ্যে এসেছে 4 ধরনের ওহী আসতো। প্রথম যে ওহীটা সেটা হলো যে আমাদের স্কুলে ঘন্টা বাজতে যেই রকম জিবরাইল আলাইহিস সালাম সেই রকম ঘন্টার ঘড়ি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিবরাইল আলাইহিস সালামের আনা কোরআনে মাজিদের আয়াত গুলো যখন পড়তেন, উনি এত বেশি ঘেমে যেতেন, এত বেশি দুর্বল হতেন, বন্যার পানির মতো করে শরীর থেকে নূরানি গাম প্রবাহিত হতো। আর কোনো কোনো সময় মধুর চাকে মধুরা যেভাবে গুঞ্জন করত, কোরআনে মাজিদ জিবরাইল আলাইহিস সালাম কোরআনে মাজিদের সেই রকম গুনগুন 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 মধু পক্ষীর মোসাকের আওয়াজের মতো আওয়াজ হতো। আমার রাসূল তখনও খুব বেশি কষ্ট পেতেন। আল্লাহ বারি তাআলা কোরআনে মাজিদকে লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। এই কোরআনে মাজিদ শুধুমাত্র মানবতার মুক্তির জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা এই কোরআনে মাজিদ আমাদের মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য, মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বারি তাআলা এই কোরআনে মাজিদ দুনিয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমার প্রিয় নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে মাজিদের এই রাজকে কায়েম করার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগীর মধ্যে, আপনাদের সবাই ইতিহাস জানা আছে, আপনারা উলামায়ে হযরতের কাছ থেকে বয়ান শুনে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, অনেক যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করেছেন। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগীর মধ্যে মদিনায়ে মুনাওয়ারাতে কোরআন মাজিদের একটা রাজ উনি কায়েম করেছেন। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের মানুষদের সম্পর্কে কত সুন্দর করে সূরা 3-এ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা আয়াতটা পড়ে দিলাম, সূরা 3-এর আয়াতটা এই একটা না সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা
সূরা ৩ এর মধ্যে ইরশাদ করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকয়িম। ও বান্দারা, আমি তোমাদেরকে এত সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছি, বড় মহব্বত করে, বড় আদর করে আমি এমন সুন্দর বানিয়েছি, পৃথিবীতে সমস্ত মানুষ এক জায়গায় মিলিত হলেও একজনের চেহারার সাথে আরেকজনের কোন অবস্থায় আপনারা সাদৃশ্য দেখতে পারবেন না। আমাদের চোখ একই, কান একই, চেহারা একই, কিন্তু আমাদের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা সৌন্দর্য দিয়েছেন, এক একজনের চেহারা এক একজনের সুন্দর, এক একজনের বাগানের ফুলের মতো করে আল্লাহ তাআলা পৃথক করে আমাদেরকে পাঠিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকয়িম। বান্দাদেরকে বলতেছে, ও বান্দা, আমি তো এত সুন্দর করে তোমাদেরকে পাঠালাম, আমি কি জন্য পাঠিয়েছি? কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও বান্দারা, আমি তোমাদেরকে এত সুন্দর বানালাম, এত সুন্দর চেহারা দিলাম, তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম এত সুন্দর করে, তোমাদের দায়িত্বটা কি? ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তোমাদেরকে দুনিয়াতে আমার খলিফা হিসাবে আমি তোমাদেরকে দুনিয়াতে নিযুক্ত করেছি, নিয়োগ করেছি। সম্মানিত ভাইস, আল্লাহ এটা বলেই শেষ করেন নাই, তোমাদেরকে তো দুনিয়াতে আমার খলিফা হিসাবে নিয়োগ করলাম। চিন্তা করে দেখেছেন, আমার রিকশাওয়ালা, আমার শ্রমিক, আমার দিনমজুর, পয়সাওয়ালা, গরিব, মধ্যবিত্ত, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, সবাইকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে বলছেন যে আমি তোমাদেরকে খলিফা হিসাবে নিয়োগ করেছি। এখন তোমাদের দায়িত্ব কি? কোরআনে মাজিদের মধ্যে স্পষ্ট আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদেরকে আমার খলিফা নিযুক্ত করলাম, তোমাদের দায়িত্ব খলিফা হিসেবে কি? তোমাদের দায়িত্ব হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়াতুন হাসানাহ হিসাবে তোমরা নিজেরা গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জ্ঞান, আমাদের ধারণা, আমাদের উপস্থিতি, আমরা সবাই সব দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, রাসূল হিসাবে স্বীকার করি, কিন্তু পূর্ণাঙ্গ রাসূল হিসাবে স্বীকার করি কিনা সেটা আজকে আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কিভাবে করে উসওয়াতুল হাসানা হিসেবে গ্রহণ করব, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় ভাইসব, আজকে আমাদের সমাজের মধ্যে দ্বন্দ্ব এইটাই। এই জন্য মরহুম হযরত মাওলানা সিদ্দিক আহমদ আজাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনার আসফা দরিয়ার মধ্যে উনি লিখছেন, কবি জং মে সিপাহ সালার রাহেয়া নামাজও মে বিসরদারে রাহেয়া। আমার নবীকে আমরা মসজিদে মানি, আমার নবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সুন্নাত আছে, সুন্নাতগুলো সম্পর্কে আমরা জানি, যার যতটুকু সম্ভব মানি, কিন্তু আমার নবী যে কবি জং মে সিপাহ সালার রাহেয়া, সেই ক্ষেত্রে আমাদের বিশাল দ্বন্দ্ব। আমার নবী যুদ্ধের মধ্যে মাথায় যুদ্ধের টুপি পরেছেন, গায়ের মধ্যে যুদ্ধের পোশাক পরেছেন, তলোয়ার নিয়েছেন, বদর প্রান্তরে গিয়েছেন, ওহদের প্রান্তরে গঙ্গার মোবারক শহীদ করেছেন, খন্দকের যুদ্ধে উদার জ্বালায় পেটে পাথর বেঁধে খন্দকের যুদ্ধ করেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বিতর্ক হলো এটাই যে আমরা মসজিদে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতকে মানব, কিন্তু সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, ব্যক্তিগত জীবনের মধ্যে, রাষ্ট্রীয়ভাবে আমাদের নবীকে আপনারা কেন এইখানে নিয়ে এসে হাজির হন? এই দ্বন্দ্বটাই আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। এমনকি আমাদের সমাজের মধ্যে যখন আমরা বলি যে আমাদের এই দেশে ইসলামী একটি রাষ্ট্র কায়েম করতে হবে, ইসলামী খেলাফত কায়েম করতে হবে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক মদিনায় বলবারের সনদ অনুসারে আমরা একটা রাষ্ট্র কায়েম করব, তখন আমাদের দেশের কিছু সংখ্যক লোকেরা আইসা বলে যে রাজনীতি এক জিনিস, রাষ্ট্র এক জিনিস, সমাজ এক জিনিস, আর ইসলাম হলো আর এক জিনিস। এখানেই দ্বন্দ্বের সূচনা হয়েছে।
প্রিয় ভাই সব, আজকে তাফসীরুল কোরআন মাহফিলে সর্বস্তরের ভাইদের কাছে, উপস্থিত মুরব্বীদের কাছে আজকে আপনাদের নিকট আহ্বান করব, আপনাদের দরবারে খেদমতে আমার কথাগুলো পেশ করব। যারা এইরকম ইসলামকে দুই ভাগে ভাগ করে দেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা কি? সম্মানিত উপস্থিতি, সূরা কাউসার আল্লাহ তাআলা নাযিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, এটা শানে নজর আছে বিশাল। আমি বক্তব্য যেহেতু প্রধান অতিথি আছেন, আমি কিছুক্ষণ আগেও মাহফিল করে এসেছি আপনারা টিভিতে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এক প্রেক্ষাপটেই আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করেছেন। আল্লাহ রাসূলের মন যখন অত্যন্ত খারাপ ছিল, তার শাহাদাত যখন সবাই এক এক করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন, মনটা খারাপ। কুরাইশ বংশের আবু লাহাব, আবু জেহেল যখন বলল যে মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে, তার শিকড় কাটা হয়ে গেছে, এই কথাগুলো শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা অনেক ভারী হলো, কান্নায় ভেঙে পড়লো, হৃদয়ের মধ্যে আঘাত লাগলো। আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর প্যারা হাবিব সাইয়্যিদুল আম্বিয়ার কাছে সূরা কাউসার নিয়ে পাঠালেন। সূরা কাউসার নিয়ে পাঠিয়ে সান্ত্বনা দিলেন, হে নবী, আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসারের একটা দুনিয়াতে আর আখিরাতে। আল্লাহ তাআলা আখিরাতে যে কাউসারটা দেবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি মর্যাদা হলো দুইটা, একটা হলো মেরাজ আর একটা হলো হাউজে কাউসারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতদেরকে পানি খাওয়ানোর জন্য, উম্মতদের হাসরের দিকে পিপাসার্থ নিবারণ করার জন্য সূরা আল্লাহ তাআলা কাউসার দান করবেন। এই কাউসারের বর্ণনা তাফসীরের মধ্যে বিশাল ভাবে এসেছে। কাউসারের চারিদিক থেকে আকাশের তারাকারাজির মতো আল্লাহ তাআলা পানির পেয়ালা সেখানে নিযুক্ত থাকবে। আর কাউসারের পানি হবে মধুর চেয়ে বেশি মিষ্টি, আর পানির রং হবে দুধের মতো সাদা। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে আমরা মানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূল হিসাবে যারা বিশ্বাস করি, আল্লাহ তাআলা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই হাউজে কাউসারে ওখানে গিয়ে আল্লাহর নবীর হাত থেকে পানি পান করব। কিন্তু একদল লোক পানি পান করতে পারবে না। তারা দুনিয়াতে নামাজও পড়বে, উমরাও আদায় করবে, হজও আদায় করবে, যাকাতও দেবে। দেখা যাবে হাউজে কাউসারে আমরা যারা আছি সবাই পানি পান করব, আর একজন লোক আসতে থাকবে, তাদের চেহারায় সিজদার দাগ কাটবে, মুখটা অত্যন্ত উজ্জ্বল হবে রূপা রঙের মতো, হাতগুলো জল জল করতে থাকবে আলোতে। তারা সবাই দলে দলে আসবে পানি খাওয়ার জন্য। প্রতিমধ্যে ফেরেশতারা সবাই ব্যারিকেড দিয়ে দেবে। আমরা মিছিল বাইর করে দেব, পুলিশেরা ব্যারিকেড দিয়ে, ফেরেশতারা ব্যারিকেড দিয়ে দেবে। আমরা রাসূল সেটা দৃশ্যটা দেখবে হাউজে কাউসারের মধ্যখান থেকে। দেখার পরে বলবে, ও ফেরেশতারা, এরা তো নামাজ, এরা তো উমরা করেছে, এরা তো হজ করেছে, এদেরকে ছেড়ে দেন, হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য আসতেছে। ফেরেশতারা আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে আসার পর আপনার এই উম্মতেরা নামাজও করেছে, সবকিছু করেছে, কিন্তু আপনি যেই জীবন ব্যবস্থার জন্য, যেই রাষ্ট্রের জন্য, যেই সমাজের জন্য আপনি যুদ্ধ করেছেন, রক্ত দিয়েছেন, ওহুদের ময়দানে গলদান মুবারক শহীদ করেছেন, আপনার দুনিয়াতে চলে আসার পর আপনার এই উম্মতেরা দ্বীনকে এবং রাসূল হিসাবে আপনাকে তারা পৃথক করে ফেলেছে। এই কথা শোনার সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের মধ্যখান থেকে এমন বেশি রাগান্বিত হবেন। হাদিসের মধ্যে এসেছে এবং কোরআনের তাফসীরের মধ্যে এসেছে, আমাদের দেশের আনারের রঙের মতো ধানের সেই সিদ্ধ ধানগুলা ঝরতে থাকবে, জল জল করে থাকবে। আর রাগান্বিত করে আমার নবী বলবেন, সোহকান সোহকান সোহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। সম্মানিত উপস্থিতি, আপনারাই বলেন, হাসরের ময়দানে যদি আমার নবী একবার বলে সোহকান, দূর হয়ে যা, সে আর জান্নাতের কিনারাও দেখতে পাবেন না। আপনারা এখন বুঝে নেন, আমি রাজনৈতিক ভাবে বক্তব্য রাখবো না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। যারা ইসলামকে বিশ্বাস করেন কিন্তু ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা নয়,
আমার নবী স্বয়ং সম্পূর্ণ নয়। এইভাবে সমাজের মধ্যে যারা কথা বলেন, নামাজ পড়তে পারেন, উমরা করতে পারেন, হজ করতে পারেন, কিন্তু হাউসে কাউসারের পানি আপনাদের নসিবে ধরবে না। আপনারা হাসরের ময়দানে মুসলমানদের থেকে, আশিকের রাসূলদের থেকে, ইত্তেবায়ে রাসূল যারা করেছে তাদের কাছ থেকে আপনারা সম্পূর্ণ পৃথক হয়ে যাবেন। আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আমার সর্বস্তরে প্রিয় আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আজকে অনুরোধ করব, আমাদের দেশের যে বৈষম্য, আমাদের দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, এটা তো ইসলামিক অর্থ ব্যবস্থা নয়। আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা আপনারা নিজেরাই আজকে পত্র পত্রিকায় দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে আজকে বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে ৮৬% বাংলাদেশের সম্পদগুলা লুটপাট করেছে মাত্র ১৬ জন। এই ১৬ জন বাংলাদেশের দুর্নীতি, লুটপাট, মানি লন্ডারিং, ব্যাংক লুট, এরপরে অবৈধভাবে বাণিজ্যের মাধ্যমে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের বাংলাদেশে আজকে তৌহিদি জনতা, আপনারা জানেন আমাদের এই দেশ সুজলা সুফলা, শস্য শ্যামলা, ধনে ধান্যে পুষ্পে ভরা বাংলাদেশ। আমাদের বাংলার ইতিহাস হাজার বছরে ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলাকে একটি ষড়যন্ত্রের যুদ্ধের মাধ্যমে ফরাসির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলাকে শাহাদাত নিহত করার পর আমাদের এই বাংলার উপর ২০০টা বছর ব্রিটিশ বেরিয়ারা শাসন করে আমার বাংলাদেশকে সম্পূর্ণরূপে নিঃস্ব করে দিয়েছে। ২০০ বছরে ছিল না কোনো শিক্ষা, কোনো ছিল না চিকিৎসা, ছিল না বাসস্থান, এবং এমনকি জমির মালিকও আমরা ছিলাম না। জমির মালিক ছিল রাষ্ট্র আর আমরা ছিলাম প্রধান। আমরা জমির মালিক হলাম ১৯৪০ সালে শেরে বাংলাকে ফজলুল হকের কৃষক প্রচার আন্দোলনের মাধ্যমে। আজকে আমাদের এই প্রিয় সুন্দর জন্মভূমি বাংলাদেশে ইবনে বতুতা সফর করেছেন। উনি বলেছেন ৪০০ বছর আগে ইতিহাসে রেখে গেছেন যে আমি বাংলার বিভিন্ন গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় আমি ঘুরে দেখেছি বাংলার মানুষেরা হাসিতে খুশিতে সুখে স্বাচ্ছন্দ্যে ধরে ধান্যে বাংলাদেশের মানুষ ছিল অত্যন্ত, তারা বাংলাদেশের মানুষের জীবন মাত্রা ছিল অত্যন্ত ভালো। এইভাবে বক্তা বলেছেন বাংলার ঘরে ঘরে গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল। আজকে ২০০ বছরে ব্রিটিশ বেরিয়ারা আমাদেরকে একদম গরিব বানাতে বানাতে আমরা এমন পর্যায়ে চলে এসেছি যেটা বলার মতো নয়। ২৫ বছরের পাকিস্তান গেল, এরপরে স্বাধীনতা, আজকে ৫৩টা বছর। এই ৫৩ বছরে বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, কমিউনিজমের অর্থ ব্যবস্থা, এরপরে মাইক্রো ইকোনমি, এরপরে ওপেন মার্কেট, এটার মাধ্যমে আল্লাহ তাআলা কি আমাদেরকে এখানে অবাধের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন? আমরা এইভাবে বৈষম্যের শিকার হওয়ার জন্য আমরা কি দুনিয়াতে এসেছি? আজকে 18 বছরে যারা ক্ষমতায় ছিলেন আপনারা সবাই জানেন, যিনি ক্ষমতায় ছিলেন প্রধান মন্ত্রী আওয়ামী লীগের নেত্রী, উনি দাম্ভ করে পার্লামেন্টে বলতেছেন যে আমার পিওনেরও ৪০০ কোটি টাকা আছে। আজকে শেখ হাসিনা আওয়ামী লীগের বন্ধুরা যারা আওয়ামী লীগ করেছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের পাপের কিনা টাকা যে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিওনেরও ৪০০ কোটি টাকা? শেখ হাসিনা আর শেখ রেহেনা আজকে তাফসীরুল কোরআন মাহফিল আমাদের ইসলামী জীবন ব্যবস্থা হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যমে ইসলামকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। ৭২ সাল থেকে ৭৫ সাল মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব এই দেশে ইসলামের নামে কোন সংগঠন করতে দেয় নাই। আপনি সেই দিন পার্লামেন্টে বক্তব্য রেখে বলেছিলেন যে জামাত ইসলামীকে দাবাইয়া দিয়েছি। আজকে আওয়ামী লীগের বন্ধুদেরকে প্রশ্ন রাখতে চাই, জামাত ইসলামীকে আপনার আওয়ামী লীগ দাবাইয়া দিতে পারে নাই। ইতিহাস সাক্ষী আপনারাই সঙ্গে উৎপাদিত হয়েছেন। আর এই দেশের ইসলামী আন্দোলন আর তাওহীদি জনতা বিপ্লব করে বিজয়ের বেশে বাংলাদেশে ইসলামের স্লোগান দিচ্ছে। 18 বছরে শেখ হাসিনা আজকে আওয়ামী লীগের নেত্রী, আওয়ামী লীগের বন্ধুরা আজকে আপনাদের কাছে অনুরোধ করব, 18 বছরে আপনারা বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছেন? কিসের ধর্মনিরপেক্ষতাবাদ? ইসলামের দৃষ্টিতে ধর্মনিরপেক্ষতাবাদ আওয়ামী লীগ হলো কুফরি একটি মতবাদ। আপনারা যারা এইখানে, আমি কাকু রাজনৈতিক উদ্দেশ্যে বক্তব্য নয়, ইসলামের সাথে স্পষ্ট বলতে চাই, আপনাদের নেত্রী
আজকে পত্র পত্রিকায় শেখ মেহেরা আর শেখ হাসিনা বাংলাদেশে 18 বছরে আপনাদের পরিবার 2 লক্ষ কোটি টাকা আপনারা বিদেশে পাচার করে দিয়েছেন। বাংলাদেশে অর্থনৈতিক দিক থেকে চট্টগ্রামের 2টা পরিবার, একটা হলো তারুজ্জামান, আরেকটা হলো এসালমের মাসুদ। আপনাদের পাড়ার একজন আছে, তাকে আজকে কত বছরে সাজা ভোগ করতে হয়েছে। আপনারা এইভাবে টাকা লুট করে আজকে আমার কৃষক লোন পায় না, আমার শ্রমিক লোন পায় না, আমার গরিব মানুষ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা লেখাপড়া করতে পারে না। আপনারা এতগুলো টাকা আজকে কিভাবে অর্জন করেছেন? দুর্নীতি করেছেন, লুটপাট করেছেন। আপনারা জানেন বাংলাদেশে ব্যাংক সর্বপ্রথম এই মরহুম তারুজ্জামান বানু করেছে। এরপরে তার ভাগিনা এসালমের মাসুদ ইসলামী ব্যাংক থেকে 65,000 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে 24,000 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 42,000 কোটি টাকা, এইভাবে করে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা এই আসলে মাসুদ করেছে। আপনারাই বলেন যারা এতগুলো টাকা এইভাবে করে লুট করেছে, মসজিদে আনতেছেন, উমরা করতেছেন, বারবার যাচ্ছেন, আল্লাহ বাড়ি তাআলা ইসলাম এবং কোরআনের ফয়সালা অনুসারে আপনারা বাংলাদেশের মানুষকে যেইভাবে লুট করে, এমনকি আপনারা যেই মসজিদে চাঁদা দিয়েছেন সেই মসজিদে নামাজ পড়াবো আর আসাচ্ছে ফতুয়া শহরের মধ্যে প্রত্যেকদিন মাহফিল করে বলতেছে আসাচ্ছে ফতুয়া এই মসজিদে শিস্তা দিল, শিস্তা কবুল হবে না। এই টাকা তো বাংলার জনগণের টাকা, বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা। এইভাবে করে 16টা পরিবার বাংলাদেশকে সর্বশান্ত করে দিয়েছে। অর্থনৈতিক যে বৈষম্য, এইখান থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আজকে আমি স্পষ্টভাবে বলতে চাই, ইসলামী অর্থনীতির বিকল্প বাংলাদেশে আগামী দিনে আমরা যে 5ই আগস্টে নতুন বাংলাদেশ লাল সবুজের পতাকা আজকে নতুন যাত্রা যে শুরু হয়েছে, এই যাত্রায় যদি ইসলামী অর্থনীতি চালু করতে পারি তাহলে বাংলাদেশের মানুষ সুখী সমৃদ্ধশালী হবে, সুজলা সুফলা শস্য শ্যামলার বাংলাদেশের নাগরিক আমরা হতে পারব। প্রিয় উপস্থিতি, আজকে আওয়ামী লীগের পতনের পর আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে যারা আছেন তারাও মনে মনে হয়তো বহুদিন ধরে আসছি, 7 দলের মধ্যে নাকি মারা দিয়ে হতে আবার আওয়ামী লীগ আইন, হতে আবার লীগের আইন। তাই শুনে বলে নয়, আর 200টা মানুষ তো সহজ সরল, হয়তো ফেসবুকে গিয়ে এইরকম করতে পারবে। ফেসবুকে দেখলাম একজন হতে আহা অনলাইনে দিয়ে বোধ আরো দেশের মানুষ খাদিয়ে দিন গড়িয়ে ফেলা অনলাইনে বাংলাদেশ আন্দার অন্তিম ফুলনি এত ফুলনি জীবনে খরচই নয় হাজার টাকা আছে না সবার ছাড়ি আছি 24 ঘন্টা না করে ছাড়ি আছি কিন্তু সেই ছাড়ে নোমান দিয়ে বসে কেমনে কাঁদবে সে তো ফেরাও সেটা চিন্তা করো না, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়ব। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বন্ধুরা যারা ভোট পাবেন তাদেরকে বলবো, কিয়ামতের ফজরের দিনও আপনারা চট করে ঢুকবেন, আর আমরা বসে থাকবো। আমরা নদী মানুষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা বসে থাকবো, আপনি চট করে ঢুকবেন। আমরা ফট করে বলা চাই করে পদ্মা নদীতে 7 বার ঢুকাইয়া ওই কাশিমপুরের যেই ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়েছেন সেই ফাঁসির লোকে দিয়ে সে ফাঁসিরা আপনাকে বাংলাদেশে ফাঁসি দেওয়া হবে।
আর ক্ষমতায় আসতেই পারবে না। আমাদের উপদেষ্টা চট্টলার কৃষি সন্তান, বাংলার সূর্য সন্তান ডক্টর ইউনূস স্পষ্ট ভাষায় বলেছে, বেশিরভাগ স্বৈরাচার দাজ্জাল আর ফেরাউনের বিরুদ্ধে যা মামলা হয়েছে, এই মামলার বিচার না পর্যন্ত আওয়ামী লীগ রাস্তায় নেমে রাজনীতি করতে পারবে না। আর ওই জন্য সর্বপ্রথম পদক্ষেপ হলো সূর্য সন্তান, ছাত্রলীগ। আমাদের দেশে কোনো অনুমানিক করতে হয়েছিল, যারা অনুমানিক করেছেন এটা কাছে আজকে অনুরোধ করল পালাগুড়ি তোবাগুড়ি হল হয় ভাইকুশ্বর না হলে কারেঙ্গাজ নাহলে আজকের প্রধানমন্ত্রীর কাছে যান, তওবা করে ফিরে আসেন, নাহলে অনুমানিক ফিরে সামলানো হয় এই দেশের মানুষ। 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে কি বুঝতে পারছেন না আমার দালাল ছেলেরা ছাত্র যুবক কিভাবে করে আন্দোলন করেছে? শেখ হাসিনা বলছিল না 2023 সালের 21শে জুন পার্লামেন্টে বক্তব্য রাখতেছে, আমি শেখে বেড়েছি, আমি পালাবো না। শেখ হাসিনা যারা আওয়ামী লীগ করেন তাদেরকে প্রশ্ন রাখতে চায়, এখন যে শেখ হাসিনা পালায়া গেল তাহলে উনি কি শেখের বেটি না হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর বেটি? তাইলে তো শেখ হাসিনা শেখের বেটি না, আপনি হলেন হিন্দুস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি হয়েছে। একটা ছিল হাই হাই পার্লামেন্টের মধ্যে আমাদেরকে উপহাস করে বলতেছেন, দেখতে দেখতে 15 বছর আরো আছে 5 বছর, কখন হবে আন্দোলন? রুজাইটা খালাদা জিয়াকে নির্দিষ্ট করে বলতেছে, জামাতকে নির্দিষ্ট করে বলতেছে, কখন হবে আন্দোলন? রমজানের পর না কুরবানের পর, না ঈদের পর, না গরমে, না শীতকালে? আপনার ঠাকুর গায়ের বাড়িতে জায়গা দিবেন? কাউয়া কাদের মির্জা ফখরুলের বাড়িতে যাওয়ার দরকার নাই, আসেন আমার সাতকানিয়াতে, আমরা এইখানে আপনাকে জামাই বাবু হিসাবে আদর করে সুন্দর করে বাড়িতে বন্ধ করে রাখবো, দরকার নাই। দল বদল যারা করে সারা বছর একদল, ক্ষমতায় যখন আসছে ক্ষমতা দেখছে তখন আর একদল। এগুলো কি এই প্রতারণা মানুষের সাথে দল বদল? এখন চিন্তা করতেছেন আবার আসবেন না, কিয়ামতের ফজর হবে, বৈষম্য বিরোধী আন্দোলনের যেই নতুন বাংলা যেই যাত্রা শুরু হয়েছে সেখানে আর আসার কোনো সুযোগ নাই। যেখানে আছে সেখানে থাকেন, ওইখানেই নয়। প্রিয় বৈষম্য, আপনাদের ক্ষেত্রে আরো করতে চাই, আমরা কি অপরাধ করেছিল? আমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র কি অপরাধ করেছিল? আপনারা সবাই জানেন, আমরা শুধু হিন্দুস্তানের বিরুদ্ধে ফরাক্কাবাদ তিস্তারবাদের বিরুদ্ধে শুধুমাত্র একটা স্টেটাস দিয়েছে। এই অপরাধে সুন্দর দেহে এইরকম তাজা একজন তাগড়া যুবককে পিছিয়ে পিছিয়ে ছাত্রলীগের ছেলেরা হত্যা করেছে, শেখ হাসিনা তারা বিচার করতে পারে না। বিশ্বজিৎ হিন্দুর ছেলে শুধু শিবিরের মতো দাঁড়িয়ে রেখেছিল, তাকেও হত্যা করেছে। আপনারা টেলিভিশনের পর্দায় দেখেছেন, ফেসবুকের পর্দায় দেখেছেন। শেখ হাসিনা আপনি একজন খুনি, আমার তরুণ যুবক তাকড়া ছাত্রদেরকে 1583 জনকে আপনি হত্যা করেছেন নির্বিচারে, গুলি চালিয়েছেন, হেলিকপ্টার থেকে 4 স্ট্রাইক দিয়ে বাসায় বাড়িতে আক্রমণ করেছেন। আপনার সেনাবাহিনী আর পুলিশদের গুলিতে আমার বাংলাদেশে 124 জন শিশু কিছু মায়ের কুলে গুলি লাগাতে হত্যা হয়েছে। এরপরেও আপনি এবং আপনার জেলা চামুন্ড যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ যারা করেছেন তাদেরকে বলবো, আপনারা অনেক করেছেন, বাংলাদেশের ইতিহাসকে পাল্টানোর চেষ্টা করেছেন, ইসলামকে শেষ করে দিব
নির্বাচন করার চেষ্টা করেছে। শেখ হাসিনা আপনিও করেছেন। এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। আপনি 2008 সালে নির্বাচন করেছিলেন 10 টাকা কেজিতে চাউল খাওয়াবেন আর ঘরে ঘরে চাকরি দিবেন। আপনি ঘরে ঘরে চাকরি দিলে আজকে কেন বিরাট লক্ষ মানুষ আজকে কেন দেখেন? জবাব চাই আওয়ামী লীগের কাছ থেকে। আপনাদের সড়ক জনপথে দুর্নীতি হয়েছে। হ্যাঁ, আমরা ফ্লাইওভার করেছি, রাস্তা করেছি, দুর্নীতি কত করেছেন? 50,000 কোটি টাকা সড়ক জনপথে কাওয়া কাদের মন্ত্রণালয়তে দুর্নীতি হয়েছে। আপনাদের সালমানের প্রমাণ আওয়ামী লীগ জবাব দেন। দাঁড়িয়ে কথা শুনলো তাকে বাংলার মানুষ বলছো দরবেশ বাবা, দরবেশ শেখ পতন হওয়ার পর দাঁড়িয়ে দেখদিন আসি মুক্তামের ফলমূলের জল ঘুরি জলগান একটা লই গঞ্জি ওপা গাছ দি লুঙ্গি একটা ফলি নৌকার ভিতর ফলার ভিতর ঢুকি আপনি ইন্ডিয়া চলে যাচ্ছেন। বর্ডারে ধরা পড়েছে। ধরা পড়েছেন কেমনে? আইনমন্ত্রী আনিছিল আগে ইরানি সালমানের রহমান পুলিশ সিলিং দেওয়া পারে কালি কিছু নাই বছর ছিল কেন ওর ভাই আনিছিল হয়তো ইরানি সালমানের রহমান। এই সালমানের রহমান ওষুধ বেচাও দিয়ে ভ্যাকসিন কোর মাধ্যমে আজকে সেমিনারে বক্তব্য রেখে এসেছি। টেলিবাজারের ওইখানে মেয়র সাহেব ছিলেন, উনিও বক্তব্য রেখেছেন। একটা সাদাত সাহেব ওষুধের মধ্যে নিম্নমানের ওষুধ দিয়ে ওষুধ নীতির মাধ্যমে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা এই সালমানের রহমান লুণ্ঠন করেছে। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়। এই জন্য আমি স্পষ্ট ঘোষণা দিয়েছি 2014 সাল, 2018 সাল, 2024 সালের 17 জানুয়ারি নির্বাচনে যারা এমপি হয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করেছি এদেরকে আপনারা এমপি হিসাবে প্রজ্ঞাপনে যা আছে বাতিল করে দিয়ে এদেরকে আর এমপি ডাকা যাবে না, সাবেক এমপি বলা যাবে না। তারা তো ভোট লুট করেছিল। শেখ হাসিনা আপনিও বৈধ প্রধানমন্ত্রী নন, আপনিও অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন। আজকে বাংলাদেশে হত্যা, নির্যাতন, লুটপাট, আমার মতো একজন মানুষ সামান্য নগণ্য, আমার কিছুই না, আমাকে 96টি মামলা দেওয়া হয়েছে। 9টা বছর জেলখানার অন্ধকার প্রবেশিতে 9টা বছর আমার জীবন কেটে গিয়েছে। 96 সালে রেস্ট করা হলো ঈদুল আজহার দিন। আপনারা যারা বয়স্ক আছেন তারা সবাই জানেন। এরপরে 2021 সালে গ্রেফতার করা হলো ঈদের দিন রাত্রিবেলা। আমি আমার মায়ের স্নেহজন্য ছেলে হিসাবে মায়ের জানাজাটাও করতে পারি না, আমার মায়ের মৃত্যুটাও দেখতে পারি না। এই হলো আওয়ামী লীগ, এই হলো আওয়ামী লীগের চালনা। কই আমরা তো এখন কোনো মামলা দিচ্ছি না, আপনারা এতগুলো মামলা দিলেন। শুধু আমি নয়, বাংলাদেশের লক্ষ লক্ষ আমাদের দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে আপনারা কারাগারে দিয়েছেন। আপনারা স্লোগান দেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি অমুক। কিসে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নবাব সিরাজউদ্দৌলা। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি শের বাংলা একে ফজলুল হক। 1000 বছরের বাংলার সূর্য সন্তান অধ্যাপক গোলাম আজম। শ্রেষ্ঠ সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী। আপনারা তো সব সময় পালামুক্ত, আমরা পালাইছি। আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাঈদীকে পাকিস্তান বলেছিল আসেন আমার দেশে, আপনার জন্য ব্যবস্থা করুন। তুরস্কের এরদোয়ান জেলখানায় প্রস্তাব দিয়েছিল সাঈদী সাহেব আমাদের দেশে চলে আসেন, আমরা ব্যবস্থা করব। ইরানের খামানি প্রস্তাব দিয়েছিল সাঈদী সাহেব আমাদের দেশে চলে আসেন। ইসলামের কোরআনের পাখি তাফসীরুল কোরআন মাহফিল বাংলাদেশের সর্বপ্রথম কোরআনের তাফসীরের মাহফিলের উদ্বোধন করেছেন, যাত্রা শুরু করেছেন আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাঈদী। উনি কি জবাব দিলেন? এই দেশে আল্লাহ তাআলা পাঠিয়েছেন
কোরআনের খেদমত করেছি, মরতে হয় এই দেশে মরবো, আমি বিদেশে যাব না। আর আপনারা দলে দলে বলেন দিয়ে আর জিজ্ঞাসি বলেন দিয়ে আর তো বসে বলেন দিয়ে রেখে একবার আল্লাহ যায়। হালিয়া পত্রিকায় দেখলাম আপনারা মনে করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদেরকে ফাঁসি দিয়েছেন, আর আপনারা মুস্কি মুস্কি হেসে মিষ্টি বিতরণ করেছেন। রাজাঘাট তো আমাদেরকে প্রমাণ করতে পারেন না, স্বাধীনতা বিরোধী প্রমাণ করতে পারেন না, প্রমাণ করতে পারেন না। 18 বছর পার্লামেন্টে বক্তব্য রেখে বলেছেন জামাত স্বাধীনতা বিরোধী, জামাত রাজাকার, জামাত জঙ্গি, আর এরা জঙ্গি, এরা তালেবান। 2024 সালের 31শে জুলাই এত বক্তব্য রাখলেন, কই রাজাকার বলতে নিষিদ্ধ করলেন না, আমাদেরকে নিষিদ্ধ করলেন কি দিয়া? সন্ত্রাস দমন আইনের 19 ধারা অনুসারে আমাদেরকে নিষিদ্ধ করলেন। তাহলে প্রমাণিত হলো আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা রাজাকার নই, আমরা সন্ত্রাসী নই, আমরা জঙ্গি নই। নিষিদ্ধ করে আমাদেরকে রাখতে পারলেন। 31 তারিখ 4:30টায় ঘোষণা দিলেন। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ 4:30টার সময় শেখ হাসিনা আপনি দেশ থেকে পালায়া যেতে বাধ্য করেন। আপনার প্রধানমন্ত্রীর গণভবন এলিমা সাদিক এরপরে সিএন চলে বাঁকলেননি। হাই রে হাই, শেখ হাসিনা দুপুর বেলার ভাত খেতে পারে না, ফুরান্নাহার মাইয়ে বোন চাই গণভবন টুপি আগে ভাগ করতে আমার যে জাতি লিম্বা মাইন্ডে ফোন এই লিম্বাসি জরুর সাফাই করি একটা একটা লেগে খাই লুচ্চা সবাই ভাতটি এর সুন্দর করে খাইয়ে আর শেখ হাসিনা ইন্ডিয়া যায় ওদের হাই রে হাই মুরগি লিম্বা জান দিলাম, লুচ্চা মাছ জান দিলাম, সিএন চলে ভাত দিলাম, কোন পর্যন্ত আরে বাংলাদেশের মধ্যে হাইতে এই হলো আল্লাহ তাআলার খেলা। ইনিল হুকমে ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে করেই পারে। তাই আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলের সর্বস্তরে প্রিয় কোরআনে মাজিদ ছাড়া আগামী দিনে বাংলাদেশে ইন্দ্রিয়গততা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশকে যদি সাজাতে হয় তাহলে কল্যাণময় একটি ইসলামী রাষ্ট্র। এই জন্য আমার বৈষম্য বিরোধী ছাত্ররা আজকে ঘোষণা দিয়েছে ন্যায় ইনসাফ বৈষম্যহীন কল্যাণময় রাষ্ট্র যদি কায়েম করতে হয় তাহলে ইসলামী সমাজ, ইসলামী কল্যাণময় একটি রাষ্ট্র আমাদের কায়েম করতে হবে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের মধ্যে আমার প্রিয় ভাই সাইফুল ইসলাম আলী শাহাদাত বরণ করেছে। কি অপরাধ তাকে আপনারা এভাবে খর্গ দিয়ে হত্যার উপর চালিয়ে মাথা থেকে শরীরকে বিচ্ছিন্ন করেছে। তার জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ এসেছিল, সাজিদ এসেছিল, আমাকে জড়ায়া করে যেভাবে কেঁদেছে আমার হৃদয় সেই দিন থেকে চুরমার হয়ে গিয়েছে। বলেছে আঙ্কেল আমাদের সামনে এখন নতুন বাংলাদেশ, পিছনে হলো মৃত্যু। আওয়ামী লীগকে আমরা কোন অবস্থায় এক ইঞ্চি মাটিতেও আওয়ামী লীগের স্থান আমরা হতে দেব না। ছাত্র আন্দোলনে হাসান আব্দুল্লাহ এবং সাজিদ বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে এই কথা ঘোষণা করেছেন। প্রিয় ভাই, বহুদিন পরে আপনাদের এখানে আসতে পারলাম। আল্লাহ তাআলার মেহেরবানি এবং দয়ার সামনে ইনশাআল্লাহ আমাদের প্রতিটা মহল্লায় মহল্লায় প্রতিটা অলিতে গলিতে আপনাদের কাছে হাত জোর করে বলবো, কোন অবস্থায় আওয়ামী লীগকে জানা দেবেন না। আওয়ামী লীগ বক্তব্য রাখবেন, সেখানে প্রতিবাদ করে বললেন, বক্তব্যের বিরুদ্ধে 18 বছরে যা হয়েছে তাই করে ধরবেন। এটাই আমি আমার যুবক ছাত্র আজকরা যারা রয়েছেন দেশপ্রেমী তাদের কাছে অনুরোধ করবো। আসুন আগামী দিনে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য বর্তমান সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। এই সরকার বাংলাদেশের চেহারা, বাংলাদেশের নতুন বাংলাদেশ করার জন্য যা পদক্ষেপ নিচ্ছেন এর
বিরুদ্ধে কেউ যদি কথা বলে আপনারা প্রতিবাদ করবেন, এই সরকারের জন্য দোয়া করবেন। এটা কোনো রাজনৈতিক সরকার নয়। আর আপনারা যারা এসেছেন মুরব্বীদের কাছে বলবো, এবার যদি আমরা ব্যর্থ হই, ব্রিটিশ আমলের নবাব সিরাজউদ্দৌলা পতনের পরে 200 বছর ব্রিটিশ বেরিয়ারা শাসন করেছে। এইবার যদি 5ই আগস্টের রক্তাক্ত চপচপ রক্তে গেরা রাজপথে যদি নতুন বাংলাদেশের আমরা অভ্যুত্থানে রক্ত হই, তাহলে 400 বছর বাংলাদেশে আর আকাশে পূর্ব দিকে সূর্য উঠবে না। অন্ধকারের মধ্যে 400 বছর বাঙালিদেরকে, বাংলাদেশের মানুষকে, আমরা যারা রয়েছে তাদেরকে ব্রিটিশ আমলের মতো নির্যাতন নিপীড়ন ভারতের পরযাত্রী হিসাবে বাংলাদেশকে জীবনযাপন করতে হবে। এই অশনি সংকেত এবং এই অশনি অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হবে। আপনাদের সবাইকে অনুরোধ করবো, আর নয় দেখাবে, আর নয় রাজনীতি, আর নয় দলকারা। আসল দেশকে ভালোবাসি, দেশকে আগামী দিনে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ইসলামিক কল্যাণময় রাষ্ট্রে পরিণত করার জন্য যুবকেরা যেই নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য, আমার জন্য, আমাদের জন্য আল্লাহর রাসূল এসেছেন। আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই। সম্মানিত প্রধান অতিথি, আপনি এখানে আরো অনেকবার এসেছেন। আমাদের এই এলাকা অত্যন্ত ইসলাম প্রিয় এলাকা। আমরা ইসলামকে ভালোবাসি। আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের শরীয়ত এক। এখানে ভেদাভেদ করা কোন অবস্থাতে নাই। আমরা রাজনীতি করব আল্লাহর রাজনীতি, আমরা রাজনীতি করব আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করব। তাই আপনার মধ্যে এত বড় আল্লাহর রাসূল এখানে পদার্পণ করেছেন। আমার পক্ষ থেকে এবং বিশেষ করে হিলপুর ফুজুর সঙ্গে আমাদের পূর্ব চিটুয়াপাড়া সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা চিটুয়াপাড়ার উপর রহম করুন। মুরব্বী যারা আছে তাদেরকে ন্যায় হায়াত দান করুন। যারা অসুস্থ না বলুন, আজকে আমাদের অসুস্থ যারা আছেন এই মাহফিলের উসিলায় সবাইকে আল্লাহ তাআলা আল্লাহুম্মা আফিনি, আল্লাহুম্মা আফিনি ফি বাদনি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়া করি আপনাদের সবার কাছে দোয়া আছে। আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।